জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গতকালকে ভিডিওটাতে তোমরা দেখেছো আমরা শিবরামবাটিতে যে দোলকালী পুজোটা হয় সেখানেতে গিয়েছিলাম এবং প্রচুর মজা করেছি। সেখান থেকে ফিরে আমরা এসেছি এখন আকুইয়ের যে দোলকালী পুজোটা হয় তো সেখানে। শিবরামবাটির থেকেও এখানের পুজোটা একটু বেশি ধুমধাম করা হয় এবং এখানে মেলাও বসে প্রচুর। মানে শিবরামবাটিতে অতটা মেলা বসে না, কিন্তু জায়গাটা বিশাল, প্রচুর মানে লাইটের অনেক কিছু থাকে, মানে দুটো জায়গা দু রকমভাবে। তো সব থেকে বেশি আমার শিবরামবাটিটাই ভালো লাগে, কিন্তু এটাও মন্দ লাগে না, এটাও খুব ভালো লাগে। তবে বলতে পারো এই জায়গাটার বিষয়ে আমি বিয়ের অনেক আগে থেকেই জানি, মানে একদম ছোটোবেলা থেকেই জানি যে এরকম এখানেতে দোলকালী পুজো হয়, বিখ্যাত দোলকালী পুজো হয় আকুইয়ে, সবাই জানে। মানে আমি যেহেতু এই এলাকারই আর কি বাসিন্দায়, কাছে পিঠেই আর কি আমার বাবার বাড়ি, খুব একটা বেশি দূরে নয়, তো সেহেতু আর তাছাড়াও আমাদের এখানে কিছু রিলেটিভসও থাকে। তো সেই সূত্রে আর কি সবসময়তেই আর কি আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে এখানে দোলকালী পুজো বিশাল ধুমধাম করে হয়। ছোটোবেলা থেকেই প্রচুর ইচ্ছা ছিল জানো তো, যে একবার আমি যাব আকুইয়েতেই দোলকালী পুজো দেখতে যাব, কারণ অনেককেই দেখেছি, আমাদের অনেক কাজিন আছে, তাদেরকে দেখেছি আর কি যে এখানেতে আসতো, দোলকালী পুজোতে থাকতো, প্রচুর মজা করতো, তাদের কাছ থেকে অনেক গল্প শুনতাম, কিন্তু কখনোই বিয়ের আগে এখানেতে দোলকালী পুজোতে আসা হয়নি। বিয়ের পর এখানেতে বিয়ে হওয়ার পরেও 1-2 বছর মানে মনেই থাকতো না যে এখানে আকুই আছে, আকুইয়ে দোলকালী পুজো হয়, মনে থাকতো না। কিন্তু অষ্টমী হবার পর মানে হঠাৎ করে একদিন মনে পড়ে, এর আগের বছরের কথাই আমি বলছি, মানে 2024-এর কথা বলছি। তখন তোমাদের দাদাভাইকে বলি যাবে দোলকালী পুজো দেখতে, আমার খুব ইচ্ছা ছোটোবেলা থেকে, যে ইচ্ছা আমি যাব একবার ঘুরতে দেখতে, কিন্তু কোনো দিনই যাওয়া সম্ভব হয়নি, তুমি আমাকে নিয়ে যাবে? তোমাদের দাদাভাইকে আমি কিছু বলবো আর সেটাও রাখবে না এমন খুব কমই হয়েছে। ও সবসময় চেষ্টা করে আমার সব কিছু সুখ, আনন্দ, আহ্লাদ মানে সব কিছু মেটানোর আর কি ওর সাধ্যমতো আর কি চেষ্টা করে। তো আগের বছর আমরা এসেছিলাম অষ্টমীকে নিয়ে, আবার এই বছর এলাম। অষ্টমীকে দেখলে প্রথমে ও এখন ওই যে রাইডটাতে চড়েছে, ওটাতে এখন খুব ঘুরছে, খুব আনন্দ তার। এসেই আর কি দেখিয়ে দেয় যে মেলাতেই আমরা যাই না কেন, সেখানে আগে দেখিয়ে দেয় যে ও ওগুলোতে চড়বে। তোকে ওখানেতে চড়িয়ে তো তারপর আমরা এখানেতে দেখতে পেলাম যে এরকম মেহেন্দি একজন আর কি নিয়ে বসেছেন। তো হঠাৎ করে দেখে আর কি আমার চোখটা যখন ওদিকে গেল, তখন আমার মনে হলো যে একটু মেহেন্দি আর কি পরি। কারণ জানো তো আমাদের গ্রামেতে পৌষ সংক্রান্তিতে মেলা হয়, তোমরা সবাই জানো কম বেশি। তো তখন আর কি এরকম মেহেন্দি আর কি বসতো আর কি মেলাতে, তখন আমরা ছোটোবেলায় মেহেন্দি পরতাম। কিন্তু যত বড় হচ্ছে আর কি ওই মেহেন্দি কাকুরাও আর আসে না মেলাতে, আর আমার মেহেন্দি পরাও হয় না। বহু বছর হয়ে গেল জানো যে এরকম মেলাতে মেহেন্দি পরি না, কিন্তু আজকে হঠাৎ দেখে খুব পড়তে ইচ্ছা করলো। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম পড়বো? তোমাদের দাদাভাই বলছে আমাকে কেন জিজ্ঞাসা করবে, তোমার যদি ইচ্ছা হয় তুমি পড়ে নাও। তারপর পড়তে বসলাম। অশ্মি ওদিকে ওই রাইডটাতে চড়ছে, ঘুরছে, ওর মতো মজা করছে, আর এদিকে আমি আমার শখ মেটাচ্ছি। এনার কাছে এত সুন্দর সুন্দর ডিজাইনের মেহেন্দিরও যে স্ট্যাম্পগুলো হয় সেগুলো ছিল, সব কটাই একদম মানে কি বলবো 19-20, খুব খুব সুন্দর সুন্দর ছিল। তো খুঁজতেই আর কি আমার অনেকটা সময় চলে গেল যে কোন ডিজাইনটা আমি আর কি আমি হাতে পরবো। অনেকক্ষণ ধরে খোঁজার পর তোমাদের দাদাভাই বলছে কি হলো, তুমি এখনও খুঁজে পাইনি? আমি তখন বলছি দাঁড়াও খুঁজছি। তো শেষকালে একটা খুঁজে পেলাম। তো এই বেশি নেয়নি জানো তো, 20 টাকার মতো দিয়ে নিয়েছিল। মানে যদি তুমি 10 টাকার করাও তাহলে তোমার ওই সিম্পল ওই হাতে জাস্ট একটা স্ট্যাম্প বসিয়ে দেবে, আঙুল টাঙুলে এরকম কোনো কিছু করবে না, কিন্তু 20 টাকার করালে তোমার হাতটা পুরো ভরে দেবে। তাই বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তো 20 টাকারই আর কি করে দিন। তো খুব সুন্দরভাবে প্রতিটা আঙুলে, তারপরে এই সাইডে এরকম ছোট্ট আর কি গোল গোল স্ট্যাম্প বসিয়ে দিচ্ছিলো। মানে বড়টা আমি আর কি পছন্দ করেছি, কিন্তু এই ছোট্টগুলো উনি আর কি পছন্দ করেছেন। তো যখন এই স্ট্যাম্পটা এই ছোট্টগুলো আর কি পড়াচ্ছিলেন, আমার এত হাসি পাচ্ছিল আর মনে মনে খুব খুশিও লাগছিল, আর মনে হচ্ছিল আমি যেন সেই ছোট্ট সুমনা হয়ে গেছি। সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যে তখন মেহেন্দি পরতাম, কি মজাটাই না করতাম। তবে আমি ভেবেছিলাম হয়তো জানো তো যে এখানেতেই হয়তো শেষ, কিন্তু তারপর উনি কিছু একটা করছিলেন, তো সেই জন্য আমি হাতটা সরাইনি। তারপরে দেখলাম যে হাতটার মধ্যে দিয়ে মানে এই হাতের এই কবজির কাজটা তো উনি কিছু একটা আর কি মানে ওই স্ট্যাম্প আর কি দিয়ে দিলেন। কিন্তু এটা দেখে আমি প্রচণ্ড অবাকই হয়েছিলাম যে 20 টাকার মধ্যে উনি
বলেছিলেন হাতটা ভরে দেবে, কিন্তু তার সত্ত্বেও আর কি এই কবজির কাজটাতেও দিয়ে দিলেন। আর এই মেহেন্দিগুলো অতটা ভালো নয় আমি জানি, তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবে যে এই মেহেন্দিগুলো ভালো নয়। হ্যাঁ আমিও জানি ভালো নয়, কিন্তু ওই শখ, মানুষ শখের জন্য আর কি কী না কী করে, সেজন্য আমিও আর কি শখের জন্যই পরলাম। তবে এই যে কবজির কাজটা, এখানটা প্রচণ্ড জ্বলছিল, এর আগেও বহুবার জ্বলেছে, তো আমি করতে চাইনি, কিন্তু আমি বুঝে ওঠার আগে আর কি উনি আর কি করে দিলেন। আর আমার মনে হলো যে ঠিক আছে, ছোটোবেলায় জ্বলতো, এখন হয়তো আর জ্বলবে না, কিন্তু দেখলাম যে না এখনও জ্বলছে। মানে ছোটোবেলায় আমরা মানে দু পিঠই করতাম, পিছনেতেও করতাম সামনের দিকেও করতাম, কিন্তু এবারে আর কি বড় হয়ে যাওয়ার পর পিছনের দিকেরটা আর করতে ভালো লাগলো না। আর তাছাড়া আমার তো স্কিন কালার একটু ডার্ক, তো সেই জন্য পিছনের দিকে করলে অতটা ফোটেও না, অতটা ভালোও লাগে না। আর তাছাড়া ওই যে হু হু করে জ্বলে, তো সেই সব জন্য আর কি ভেবেচিন্তে যে পিছনের দিকটা করলাম না, সামনের দিকটাই করলাম। আমার এদিকে মেহেন্দি করা হয়ে গেছে। তোমাদের অস্মি রানীর কিন্তু এখনও রাইড ছাড়া হয়নি। বাস এই যে হাই ফাইভ দেওয়া যে কী শুরু করেছে, শিবরামবাটিতে যখন ছিলাম সেখানে যখন রাইড চলছিল সেখানেও এইভাবে হাই ফাইভ দিচ্ছিল, আর এখানেতে এসেও মানে ওর এতটুকু ভয়ই নেই। তবে এটা একটু সেফটি, যে গাড়ির মতো রয়েছে আর কি, মানে দুদিকে গার্ড টাইপের রয়েছে। তারপরে আর কি ওর রাইড চড়া হয়ে গেছে, ও আর ওখানে থাকতে চাইছে না, ওখান থেকেও নামবে আবার, মানে এই একটু আগে একটা রাইড চড়েছে তো সেই জন্য এটার আর কি ওর মন ভরে গেছে, আরও চড়বে না। তারপর ওকে ওখান থেকে নামিয়ে নিয়ে এরপরে আমরা যাবো মন্দিরে। শিবরামবাটিতে যেমন তোমরা দেখলে মানে আগের ভিডিওটাতে যে একটা খুব সুন্দর বড় একটা প্যান্ডেল করেছে, প্যান্ডেলের মধ্যে মায়ের মূর্তি, কিন্তু এখানে সেটা না, এখানে মায়ের একটা আলাদা মন্দিরই আছে, বিশাল বড় আর কি, বিশাল বড়। তো রাস্তার অপোজিটে মন্দিরটা, আর ঠিক রাস্তার আর একটা অপোজিটে, মানে মন্দিরটা ঠিক অপোজিটে এরকম আর কি প্রত্যেক বছরই কিছু না কিছু করে। তো এই বছর এরকম নরসিংহ করেছিলেন, তো এই নরসিংহটা দেখে আমাদের তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু অস্মির প্রচণ্ড ভয় লেগেছে। ভয় লাগার কারণটা হলো ওই যে চোখগুলোতে লাইট বসিয়েছে, লাইট মানে চোখগুলো আর কি জ্বলছে, তো সেটা দেখে আরও বেশি ভয় পেয়েছে। আর তার পাশে এরকম আরেকটা স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুটাও খুবই সুন্দর, তবে নরসিংহটা যেন একটু অদ্ভুত, ওটা যেন একটু বেশিই ভালো। তারপর আমরা মন্দির মানে রাস্তাটা ক্রস করে, অস্মি বাই বাই করছে, তো আমরা রাস্তাটা ক্রস করে এখন মন্দিরের মধ্যে যাচ্ছি। প্রচুর ভিড়, তবে আজকে সন্ধ্যে থেকে বৃষ্টি হয়েছে, তো আমরা প্রথমে ভাবছিলাম হয়তো যাবে না, বেরোবে না, কিন্তু অস্মির আবদারে, অস্মির জোড়াজড়িতে তো আমাদেরকে বেরোতেই হয়েছে। আমরা যখন রাস্তায় আসি বা মন্দিরের মধ্যে প্রবেশ করছি, এখন কিন্তু বেশি লোক নেই। হ্যাঁ এত লোক দেখা সত্ত্বেও আমি তোমাদেরকে বলছি যে বেশি লোক নেই। ওই যে মায়ের মূর্তি, আগের বছরেও এসেছিলাম, তখন মাকে দেখেছিলাম প্রথমবার, আর এই মায়ের কাছে এলাম দ্বিতীয়বার। মন্দিরটা অসম্ভব সুন্দর, আর সাজিয়েছেও খুব সুন্দর। আর এই যে গান যেখানে বাজবে অস্মি রানী তো সেখানে নাচানাচি করবি, ওকে তো আটকানো অসম্ভব। এরপর যত সময় বাড়তে লাগলো, যত রাত বাড়তে লাগলো, তত মানুষের ভিড় বাড়তে লাগলো। এত ভিড় হয়ে গেল ওই জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে, মানে সেটা ভাবাই যায় না। আমরা যখন এলাম তখন ওই গুটি কয়েক লোক ছিল, তখন আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো আজ তো শেষ দিন, ওই জন্য হয়তো কোনো লোকজন আসবে না, অনেকের দেখা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর কি সেটাই বলছিল যে দুদিন ধরে আর কি সবাইকে দেখা হয়ে গেছে, তো আমরাই শেষের দিন এসেছি সেই জন্যই এত আর কি লোক নেই। কিন্তু তারপর এই আমাদের কথাবার্তা, এই আলোচনাটা আর কি পুরোটাই ভুল, এত ভিড়, মানে ভিড় ঠেলে সরানো যাচ্ছে না। তবে এখন তো তবুও অল্প, মানে আমরা যখন তোমাদেরকে দেখাবো দেখলেই বুঝতে পারবে, আমরা যখন বাড়ি ফিরছি তখনও লোকজন আসছেন। আর মেলাতলার যে দোকানগুলো, সেই দোকানগুলোতে জাস্ট ঢোকা যাচ্ছে না, পুরো গিজগিজ করছে। আর এই যে কিছু স্ট্যাচুও করেছিল আর কি, মানে শিবরামবাটির মতনই আর কি, ওখানে যেমন স্ট্যাচু আগের বছরেও দেখেছিলাম, এখানে আগের বছরে কিন্তু স্ট্যাচু আমি অতটা দেখিনি, হয়তো করেছিল আগের বছরেও, কিন্তু আমি দেখিনি, কিন্তু এই বছর দেখলাম খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করেছিল। অস্মি সব কটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর এখানে লাইন দিয়ে দেখতে হচ্ছিলো, মানে ওই দাঁড়িয়ে বসে আর কি ভালো করে দেখা বা ফটো তোলায় সেরকম কোনো কিছু করা যাচ্ছিল না, মানে ওই চলুন 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 চলুন, মানে এরকম আর কি চলো চলো চলুন চলুন করে করে আর কি এগিয়ে গিয়েছে, লাইন দিয়ে যাওয়া। এই যে মানুষের ঢল, মানুষের ভিড়, বাবা রে বাবা। যখন মন্দিরের মধ্যে প্রবেশ করলাম তখন অত লোক থাকেনি, আবার মন্দির থেকে বেরোলাম, তারপর আবার এত লোক। এরপর আমরা মেলা ঘুরবো। প্রথমে অস্মিকে রাইড চাপিয়ে আমার হাতে মেহেন্দি করে তারপরে আমরা মায়ের দর্শন করতে চলে গিয়েছিলাম, যে আগে মায়ের দর্শন করে আসি তারপর মেলা ঘুরবো। তখন তো মেলা ঘুরিনি। তারপরে যেই আমরা মেলার মধ্যে এন্ট্রি করেছি, তোমাদের দাদাকে বলছি তো ওনাদের অস্মি রানী আর কি নেবে কিছু খুঁজে পাচ্ছে না। এই যে এই দোকান বলতে আর কি নিয়ে এসেছেন আর কি, অনেক বেলুন অনেক কিছু আর কি রয়েছে, অনেক কিছু রয়েছে, বাঁশি থেকে শুরু করে অনেক লাইটের অনেক কিছু। তো এখানে এই জিনিসগুলো তো আর কি বাচ্চাদের চোখ তো আর কি আটকাবেই। তো আমার ইচ্ছা ছিল একটা পাখি নিতে, মানে
পাখি বাঁশি টাইপের আর কি, ওই ফু দিলে ওপর দিকে উঠে যায়। তোমাদের দাদাভাইকে বললাম যে ওটা নাও, তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বাজিয়ে দেখো। তোমাদের দাদাভাই বাজাতে চাইছিল না, কিন্তু আমি বললাম যে তুমিই বাজাও। এই যে দেখো বাজালে কি সুন্দর লম্বা হয়ে আর কি উঠে যায়, মানে যখন আর কি বাঁশিটা বাজে। তো অশ্মিরও খুব পছন্দ হলো, কিন্তু তোমাদের দাদাভাই বললো তোমাদের অসুবিধা নেই, এটা 2 মিনিটের বেশি রাখবে না, ও টেনে টুনে ওটাকে ভেঙেও দেবে। তারপর আমি হাতে নিয়ে দেখলাম যে হ্যাঁ এটা যথেষ্ট হালকা, এটা অশ্মি রাখবে না। তো তারপরে অশ্মির আর কি পছন্দ হলো একটা বেলুন, কী নিবি করে করে বেলুনটা পছন্দ হলো। তার মধ্যে আবার একটা পাখি, মানে ও সিম্পল বেলুন আর কি বলছিল। তোমাদের দাদাভাই হয়তো সেটাই ভাবলো যে সিম্পল বেলুনই বলছে, কিন্তু তারপর অশ্মি বলে না না পাখি পাখি পাখি, মানে ও পাখি দেওয়া বেলুন নেবে। এর আগে ওর একটা বন্ধুর মতো আর কি একজন ভাই আর কি নিল, তো সেইটা দেখে আর কি খবর ইচ্ছে গেছে। তো তোমাদের দাদাভাই এখন ওখানেতে টাকা দিচ্ছে, আর আমি এখন অশ্মিকে নিয়ে বলছি কেমন হয়েছে। তো অশ্মির তো ভীষণ পছন্দ হয়েছে। শিবরাম বাটিতেও একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আর মানে মেলা থেকে বেরোনোর সাথে সাথে ওটা আর কি ফাটিয়ে ফেলেছে। এটাও আর কি বাড়ি আসেনি, এটারও পাখিটা একটু পরই আর কি ফাটিয়ে ফেলবে। বাচ্চাদের আর কি যা হয়। তোমাদের দাদাভাই রেগে গিয়ে বলছে তোকে আর কোনোদিনও বেলুন কিনেই দেবো না। তো আমি বললাম যে না কিছু করার নেই, বাচ্চারা তো এরকমই হয়। আর বেলুনের প্রতি বাচ্চা বড় সবারই একটা নেশা থাকে, তার মধ্যে তো আমিও পড়ি, তোমাদেরকে তো আগের দিনই বলেছি। তারপর একটু এগিয়ে আসতে এরকম একটা মিষ্টির দোকানও রয়েছে। তো এখানে জিলাপিগুলো খুব সুন্দর, কিন্তু জিলাপি খাওয়ার মতো ইচ্ছা একদমই ছিল না, কারণ পেট ভর্তি করেই তো এখানে এসেছি। আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখেছো। তারপরে তোমাদের দাদাভাইয়ের এই যে ছোট্ট ছোট্ট খাজাগুলো, তো এই ছোট ছোট খাজাগুলো আর কি খুব খেতে ইচ্ছে করছিল। তো বলছিল খাবো না, কারণ তোমাদের দাদাভাই আর কি মিষ্টিটা একটু অ্যাভয়েডই করে। কিন্তু যে আমি বললাম যে এসেছো যখন মেলাতে কিছু না কিছু খেতে হবে, আর যখন খেতে ইচ্ছে করছে অল্প করে নাও, খেয়ে দেখো হয়তো ভালো লাগবে, কিছু হবে না ওতে। তো সেটা খেয়ে মানে তোমাদের দাদাভাই বললো লসই হলো, কারণ যেটা আর কি যে এক্সপেকটেশন নিয়ে আর কি খাবো বলছিল সেরকম কোনো কিছুই হয়নি, মানে অতটা ভালো নয় আর কি। এরপরে অশ্মির খেলনা দেখা হচ্ছে, কী কিনবে মহারানী, কী কিনবে মহারানীকে যখনই জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কী নেবে, চোখের সামনে এত খেলনা দেখে ও কিছুই বুঝতে পারছে না। একবার বলছে এটা নেব, একবার বলছে ওটা নেব। তারপর অনেক খোঁজাখুঁজি করে একটা ব্যাট বল চোখে পড়ে। তো অশ্মিকেই প্রথমবার আর কি ব্যাট বল কিনে দেওয়া হবে। তো ওই দাদা আর কি একটা ব্যাট বল ওনাকে বার করতে বলি, কিন্তু তারপর উনি আবার ওই মস্কিউটো ব্যাটের মতো আর কি ওরকম একটা দেখালেন। তো আমি বললাম যে না ওরকম না, যেরকম আর কি লম্বা মতো আছে, এই যে তোমাদের দাদাভাই দেখছে এইরকমই দিতে। তো তারপর আর কি তোমাদের দাদাভাই আর কি বলার পর উনি আর কি ওরকমই একটা ব্যাট বল আর কি বার করে দিলেন। অশ্মিকে প্রথমবার ব্যাট বল কিনে দিলাম। ব্যাট বলটা পেয়ে অশ্মি এত খুশি যে আমি তোমাদেরকে কি বলবো। তো দামটা একটু বেশিই বলছিল, কারণ এত লোকের ভিড়, আর তোমাদের অশ্মি রানীর এটা খুব পছন্দও হয়েছে। তো কিছু করার নেই, যা হোক কিছু তো একটা কিনে দিতে হবে। তবে অশ্মি রানীর একটু দেখো ভিডিওটা পুরো, তাহলেই বুঝতে পারবে অনেক কিছু কেনা হয়েছে। কিনবো না করে প্রচুর জিনিস কেনা হয়ে গেছে। যে ব্যাট বল পেয়ে কী খুশি, ও জানেও না ব্যাট বল জিনিসটা কী, এর আগে হয়তো কোথাও দেখেও নি, আমার যতদূর মনে পড়ছে ব্যাট বল সেরকম হয়তো কোথাও দেখেনি, কিন্তু প্রথমবার হাতে পেয়ে যেন মনে হচ্ছে না ও জানে যে জিনিসটা কী না কী, ও জানে, কিন্তু জানি না ও কীরকম কী করবে না করবে, বাড়ি ফিরে হয়তো দেখবে যে কীভাবে খেলতে হয় না খেলতে হয়। তারপরে একটু এগিয়ে আসার পর এই যে টয় ট্রেন, এই টয় ট্রেনটার প্রতি দুর্বলতা আমার আগের বছরও এরকম টয় ট্রেন দেখেছিলাম ঠিক এই জায়গাটাতে, আর এটাই মনে হয় দেখেছিলাম। তো তখন তো অশ্মি ছোটো ছিল, অতটা মজাও পেতো না আর কি যদি চাপতাম। তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা বলছিল আর কি চাপার জন্য, কিন্তু আমি আগের বছর আর কি অতটা কৌতূহল দেখাইনি। কিন্তু এই বছর অশ্মি ট্রেন দেখে, তোমরা তো জানো যে অশ্মিকে আমরা এমনি ট্রেন দেখাতে যাই আমাদের যে বয়চণ্ডী স্টেশনটা আছে, তো সেখানে কিন্তু সেখানেও অন্যরকম ট্রেন দেখেছে, আর এখানে তো অন্যরকম ট্রেন দেখছে, দুটো আর কি গুলিয়ে ফেলছে। তো এখানে এখন কেমন হাঁ করে দেখছে, মানে ও একদম অবাক হয়ে গেছে, ওর চোখগুলো জাস্ট ওই ট্রেনটাতে আটকে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো এবছর চাপবো, কিন্তু তোমাদের দাদাভাই মুখটা দেখো শুধু, তোমাদের দাদাভাই প্রচুর লজ্জা পাচ্ছিল, একদমই চাপতে চাইছিল না, বলছিল যে তুমি আর অশ্মি যাও গিয়ে চাপো, আমি চাপবো না। কিন্তু আমি এক প্রকার জোরাজোরি করলাম আর দেখালাম যে দেখো তোমার মতো অনেক লোকই আর কি চেপেছে, তাদের বাচ্চাদেরকে নিয়ে তাদের ওয়াইফকে নিয়ে চেপেছে, তুমি কেন চাপবে না।
তো ও কিছুতেই চাপতে চাইছিল না, তো আমি অনেক জোরাজোরি করে আর কি ওকে আর কি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওকে বসালাম। তারপরে আবার টিকিট আর কি চাইছিলেন আমার কাছ থেকে, দাদা ভাইয়ের কাছে আর তো টিকিটটা ছিল। তো তারপর ও বললো যে না, দিয়ে দিয়েছে টিকিট। তো তারপর উনি বললাম যে হ্যাঁ, ওনার সাথেই আমি আর কি আমার টিকিটটা উনি দিয়ে দিয়েছেন। তারপরে এই যে সামনের দিকে মানে একদম ফ্রন্টের দিকেই বসলাম, তো সামনে একজন বসেছিলেন, তো তারপরে দ্বিতীয় নাম্বার সিটটাতে আমরা বসলাম। তোমাদের দাদাভাই এখানে একটা কাণ্ড ঘটিয়েছে। সেই কাণ্ড শুনে বা সেই কাণ্ড দেখে এই টয় ট্রেনটাতে যতজন লোক আর কি বসেছিলেন সবাই মানে টয় ট্রেন চেপে আর কি যতটা না আনন্দ পেয়েছে, তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখে আরও বেশি আনন্দ পেয়েছে, আর হেসে হেসে পুরো পেট ব্যথা হয়ে গেছে। কী করেছে তোমাদেরকে আমি একটু পরে বলছি। এই যে টয় ট্রেন এখন চলতে শুরু করেছে, কি ভালো লাগছে জানো। আর এইরকম টয় ট্রেনে আমিও এই প্রথমবার চললাম অশ্মির সাথে। অশ্মির পয়ে পয়ে যে আমার যে কত কিছু নতুন নতুন হচ্ছে যে তোমাদেরকে আমি কি বলবো। ছোটোবেলায় তো এই সমস্ত কোনো কিছু পাইনি, যখন আমরা অশ্মির মতো ছিলাম আমাদের ওদিকে আসতেও না। তো এখন বড় হয়ে যাওয়ার পর এইসব জিনিস দেখতে চড়তে মানে মনে মনে ইচ্ছা হলো, কিন্তু ওই বাচ্চাদের বলে আর কি আর নিজেকে আর কি আটকে নিই যে বাচ্চাদের তো আমরা চাপলে কী হবে, ভেঙে যাবে, এই হবে ওই হবে। কিন্তু এর অশ্মি হওয়ার পর আমার যত আর কি এরকম বাচ্চার মতো আর কি মনের শখ আছে, সেই সমস্ত কিছু অশ্মির সাথেও আমার মিটে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, তোমাদের দাদাভাই একটু পরে দেখতে পাবে যে আমি আর রশ্মি তো এখানে প্রচুর মজা করছি, তোমাদের দাদাভাইও প্রচুর মজা করছে, কিন্তু তার সাথে তোমাদের দাদাভাইয়ের লজ্জা। মানে তোমাদের দাদাভাই মানে মনে হচ্ছিল যেন কি যে কতক্ষণে আর কি এই রাইডটা আর কি কমপ্লিট হবে, কতক্ষণে ফিনিশ হবে আর ও কি নামবে। মানে ওর ভালো লাগছে, তার সাথে লজ্জাটা একটু আর কি বেশিই ছিল আর কি, মানে ওর চাইছিল না চাপতে আর কি। তো অস্মিকে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে কতটা ভালো লাগছে। অস্মি তো বিশাল খুশি, তার সাথে প্রচুর অবাক হয়েছে। আর অস্মি তো এমনি ট্রেনে তো চাপেনি। অস্মিকে আমি ট্রেনে করে কলকাতা নিয়ে গেছিলাম যখন অস্মি একদমই ছোটো, যখন হসপিটালাইজড করতে হয়েছিল, তখন বর্ধমানে যখন ও সারছিল না, কলকাতায় ট্রান্সফার করেছিলাম, তো তখন ট্রেনে করে গিয়েছিলাম। তো তখন তো সেটা ওর মনে থাকার কথা নয়, কারণ অস্মি সারা ট্রেনটাতে চোখটা খুলে যায়নি, সবসময় তো চোখ বন্ধ করেই ঘুমিয়ে গিয়েছিলো। তো ওটা ওর পক্ষে জানা বা মনে রাখা অসম্ভব, কিন্তু এই প্রথম এরকম একটা কোনো ট্রেনে চাপলো, তো সেই জন্য ওর জন্য প্রচুর অবাকও যেমনও হচ্ছে, তার সাথেও খুশিও খুব। তোমাদের দাদাভাই এই যে আমার পাশে এখন তোমাদের দাদাভাই নেই, ট্রেনটা একটু স্লো করেছিল, মানে ওই থামার মতনই। তোমাদের দাদাভাই মনে করেছে কি রাইডটা শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই সাথেই নেমে যায়। আর সেটা দেখে সাথে নেমে যায় মানে তোমাদের দাদাভাই ওটাই মনে করেছে যে আর কি শেষ হয়ে গেছে, এবার সবাই নামবে। কিন্তু তারপরেও আর কি ওই যে তোমাদের দাদাভাই তারপরেও আর কি আরও 2 চক্কর আর কি ট্রেনটা কাটে। আর সেটা দেখে এত সবাই হাসাহাসি করছিল, আর বলছিলো যে 40 টাকা বৃথা গেছে, কারণ পার হেড 40 টাকা করে টিকিট ছিল। আর আমিও তো একদম হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম, তোমাদের দাদাভাইও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলো, মানে সবারই আর কি হেসে হেসে পেট ফেটে যাওয়ার মতো ব্যবস্থা। তো যাই হোক, চলো, এখানে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেল। তারপর আমরা আবার এলাম অশ্মির জন্য কিছু একটা কিনতে, কারণ অশ্মি বড্ড গাড়ি করছিল। তো অনেক খোঁজাখুঁজির পর এরকম একটা দোকান দেখতে পেলাম, এখানে ঠাকুরের প্রচুর সরঞ্জাম আর কি বিক্রি হচ্ছিলো, যা খুঁজবে তাই। এখানে কিছু সফটওয়্যার বিক্রি হচ্ছিলো। অশ্মির ওই পুতুলগুলোর দিকে নজর গেল, ওই যে কী সুন্দর ওরকম বউয়ের মতো সাজানো, কিন্তু আমি জানি বউয়ের মতো সাজানো পুতুল অশ্মি একটাও রাখবে না। মানে যদি এখন আমি বাড়ি ফিরি আজ রাতের মধ্যেই ওর সমস্ত সাজানো নথ টিকলি যা আছে সব খুলে ফেলবে, মানে নিয়ে যাওয়া মানে পুরো বৃথা, ও সব নষ্ট করে ফেলবে। তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে না, নেওয়ার কোনো দরকার নেই, অন্য কিছু নাও। আর ও বাচ্চাও একদম ভুলে যাবে, এখন দেখে তো ওটা মনে করছে, কিন্তু তারপরেও ভুলে যাবে। এরপরে অশ্মির বাবার এরকম কুকুরগুলোর দিকে আর কি যে ছিল, এই যে কী সুন্দর ওরকম মাথাগুলো হেলাচ্ছে, এইগুলো পছন্দ হলো, বলে অশ্মিকে কিনে দিই। আমি মানা করলাম, কারণ আমি জানি এই যে ঘাটটা দুলছে এতে অশ্মির কৌতূহল আরও বাড়ি যাওয়ার পর বাড়বে। তারপর এই যে ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাবে, ওর টেনে ওকে আলাদা করবে। তারপরে তোমাদের দাদাভাই বললো যে চলো, অশ্মি তাহলে গাড়ি করছে, এই সমস্ত কিছু পুরো সব বাদ দিয়ে দাও, ওকে একটা গাড়ি কিনে দেওয়া যাক। তারপর এই যে একটা গাড়ি কিনে দেওয়া হলো।
কিন্তু এই গাড়িটা কেনার পর আমার মনে হলো যে এই গাড়িটা আমার প্রথম থেকে পছন্দ হয়নি। মানে গাড়িটা দেখতে সুন্দর, কিন্তু আমি চাইছিলাম একটা ট্রাক টাইপের গাড়ি। আর অশ্মি ধুলোবালি নিয়ে খেলতে প্রচুর ভালোবাসে, ধুলোবালি পাথর এটা ওটা নিয়ে। আর আমি অতটা মানাও করি না, কারণ বাচ্চাদের ওসব নিয়ে খেলা খুবই ভালো। তো কিন্তু এই গাড়িটাতে অতটা অন্য কিছু ভরতে পারবে না বা রাখতে পারবে না। তো আমি চাইছিলাম এমন একটা গাড়ি যার মধ্যেও কিছু একটা ভরবে বা রাখবে, দিয়ে আমি একটা দড়ি বেঁধে দেবো, ও সারা রাস্তা নিয়ে ঘুরবে বা ঘরের মধ্যে নিয়ে ঘুরবে। সেজন্য একটা ট্রাক টাইপের খুঁজছিলাম। তো তারপর তোমাদের দাদাভাইকে বোঝানোর পর এই যে এই ট্রাকটারকে পছন্দ হলো, এটাই এখন অশ্মিকে কিনে দেওয়া হলো। অশ্মির এর আগেও একটা মাথার টুপি, একটা চশমা, কারণ অশ্মির জন্য যত কটা চশমা কেনা হয়েছে সমস্ত চশমাই অশ্মি ভেঙে ফেলেছে। মানে তোমরা অনেকেই বলো যে এই সমস্ত চশমা বাচ্চাদেরকে পরিও না, এই অনেকেই বলো। তো তার জন্য আমি বর্ধমানের শপিং মল থেকে দুটো সানগ্লাস ওর কিনেছিলাম, কিন্তু সবই মহারানি আমার ভেঙে ফেলে দিয়েছে। কিন্তু আমাদেরকে বর্ধমান যেতে হবে, তো সেই জন্য অশ্মির একটা চশমার ইমিডিয়েটলি দরকার। তো তার জন্য একটা চশমাও কেনা হলো, যাতে আর কি চোখে হাওয়া বা পোকা কোনো কিছু না লাগে। তো প্রচুর জিনিস, প্রচুর খেলনা কেনা হয়ে গেছে। এই যে আমার হাত পুরো ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানকার মতো মানে এই বছরের মতো দোলকালির মেলা ঘোরাও হয়ে গেল। তোমাদের দাদাভাই গাড়িটা আনতে গেছে, আর এই যে ওর আর মানে কি বলবো, ও বাড়ি যাবে না, আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, মা চলো মা চলো। মানে ও এখনও মেলা ঘুরবে, কিন্তু অলরেডি এখন রাত 9টা বেজে গেছে। তো আর থাকা যাবে না, কারণ অশ্মির খাওয়ার দেরি হয়ে যাচ্ছে, কালকে আমাদেরকে বর্ধমানও যেতে হবে। তো সেই সব মিলিয়ে মানে বাড়ি তো ফিরতেই হবে। আর এত চারিদিকে লাইট, আর বাচ্চাদের তো একটা আগ্রহ তো থাকেই। তো আমরা বাড়ি ফিরলাম অনেক বুঝিয়ে সুঝিয়ে। তারপর বাড়ি ফিরিয়ে একটা বিয়ের এরকম নিমন্ত্রণপত্র, এই দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের একজন ভাই বলতে পারো, বন্ধুও বলতে পারো, তার বিয়ে আর কি সামনে। তো আমাদেরকে ইনভাইট করেছে। তার সুন্দর একটা বিয়ের কার্ড আমি দেখলাম, কি সুন্দর, অনেক দিন পর একটা সুন্দর বিয়ের কার্ড দেখতে পেলাম। আর এই যে আমার হাতের মেহেন্দির অবস্থা ডার্ক হচ্ছে, মানে যখন আর কি পড়েছিলাম তখন একটু লাল লাল টাইপের ছিল, কিন্তু বাড়ি আসার পর দেখলাম যে রঙটা যথেষ্ট গাঢ়, যথেষ্ট ডিপ হয়েছে। তো এই ভিডিওটা এখানেতেই শেষ করলাম। অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।